টাটা। টাটা। সাদা কালো চোখ দেখছে, দিদুন চলে যাচ্ছে, পরে হাত পা না ভাঙে। টাটা। হ্যাঁ টাটা, চলো। বলছি টিকিট কেটে দিয়ে আসি। ঠিক আছে, টাটা। দিদুন মা সব বেরিয়ে গেছে, আর তনু দেখো কোথায় উঠে গেছে, কি বলবে। টাটা। ভাবলাম যে স্টেশনে তুলে দিয়ে আসি, বললাম ও বারবার করে, কিছুতেই ইয়ে করছে, যেতে দিচ্ছে না, যে না না না। অবশ্য স্টেশনটা একদম আমাদের বাড়ির কাছাকাছি আছে, মানে 2 পা গেলেই স্টেশন, এই এক সুবিধা। তো যেহেতু একদম পেছনের দিকে উঠবে, তো একদম টিকিট কেটে উঠে যাবে, টিকিট কেটে এই পারে আসতে হবে, আবার একদম পেছনের দিকে উঠে যাবে। আবার বৃষ্টিও পড়ছে, আজকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। ওরে বাবা রে। তো রেডি হয়ে বেরিয়েও গেছিলাম, কিন্তু একাই গেল। তো চলো যাই, এখন সবে বাজে 7টা, তো অর্ধেক কাজ তো করেই রেখে গেছে মা, ঠাকুর ঘরটার মুছে সব কিছু রেডি করে রেখে গেছে। এখন একটু শোবো, বৃষ্টি পড়ছে, এখন উঠেই বা কী করবো, দেরি আছে, এই 8:30 থেকে উঠবো। আর এদিকে তনু কিরম চিন্তা করছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল তো মাকে দিয়ে আসতে পুরো রেডি হয়ে গেছিলাম। তো দিয়ে আসতে মানে কি, আমি বললাম যে ট্রেনে একবারে তুলে দিয়ে আসি, তো মা বললো না বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখান থেকে স্টেশনটা একদমই কাছে, তো মা নিজেই চলে যাবে বলেছে। তো অর্ধেকটা গিয়ে আবার ফিরেও আসলাম, তো বারবার করে বলছে। আর এই দেখো, যেই ব্লগ স্টার্ট করেছি সব চলেছে, মানে এরা আসলে না এত, মানে আমি অন্যমনস্ক হয়ে যাই, কি বলবো, তখন মনে হয় শুধু এদেরকে ধরে চটকাই। যেই বিছনায় এসে বসলাম যে না একটু ব্লগ বানাই, কারণ ব্যালকনিতে গেলে তো সবাই চলে যাবে, ঠিক যেরম মানে ঘরে আসলেও এরা ঠিক লাফিয়ে ঝাঁপিয়ে সব চলে এলো, এমন সব দুষ্টু, এমন সব পাজি। তো মানে চলো এখন, মানে কি বলবো, মা চলে যাওয়ার পরে একটু এনার্জিটা কমই আছে বলতে গেলে, কিন্তু আর এক দিক থেকে আবার এনার্জিটা ফুল করতে হবে, কারণ কালকে তো উল্টো রথ। আশীর্বাদী, আচ্ছা ঠিক আছে। কালকে তো উল্টো রথ, যোগুর নিজ গৃহে ফেরার কথা কালকে, সে নিজ গৃহে ফিরবে কালকে। তো তার জন্য উল্টো রথে মানে প্রচুর কিছু করবো না, মানে একটাই আইটেম করব ভেবেছি, যেটা 56 ভোগের মধ্যেই পড়ে, আর তার খুব প্রিয় খাবার। 56 ভোগ সবটাই তার খুব প্রিয় খাবার, তবুও তার মধ্যে যে কোনো একটা, মানে সবগুলো করা আমার একার পক্ষে সম্ভব নয়। যদি কোনো দিনও প্রভু দিন দেয় তাহলে অবশ্যই, মানে সেই শক্তি দিলে অবশ্যই করব, কিন্তু ওই 56 ভোগের মধ্যে একটা ভোগ আমি কালকে রান্না করে দেব। তো এটাই আছে আপাতত ইচ্ছে। এবার বৃষ্টি না হলে রথ তো বেরোবেই, দেখা যাক কালকের বিষয় কতদূর কী হয়। তারপরে হচ্ছে রথ যাওয়ার পরে আমাদের আবার ঘুরতে যাওয়ার পালা, তো তার জন্য কিছু টুকটাক শপিং তো করতে হবে, মানে একদিনের জন্য যাই, 2 দিনের জন্য যাই, আর যাই না কেন। তো দেখি আজকে ইচ্ছা আছে, মাম্মামের যদি টিউশন না থাকে বিকেলে, সকালে পড়ানো আছে, বাট বিকালে যদি না থাকে তাহলে একটু বেরোনোর ইচ্ছা আছে, 2-4টা জিনিস কিনবো আর কি। তো যাই হোক চলো দেখি। আজকে আবার রান্নার পর্ব আমার রয়েছে, কারণ আজকে ভেটকি মাছের পাতুরি খাবে, এরা বলেছে ভেটকি মাছ নিয়ে এসছে, তো ভেটকি মাছের পাতুরি খাবে, সেটা আমাকে করতে হবে কলা পাতায়, তো ওটা হবে। তা এখন দেখি কি রান্না হচ্ছে। আর এদিকে চলছে এখন চিচিঙ্গা বটি, আর চিচিঙ্গা বটি দিয়ে একদম ভালোই লাগে না খেতে, তবুও যাই হোক কেনা হয়েছে, নষ্ট করলে তো চলবে না। আর এখানে সমস্ত ভেজানো রয়েছে ভেটকি মাছের জন্য, তো এইগুলো হয়ে যাক, ডাল, চিচিঙ্গা বটি আর রুটি ফুটি সব হয়ে যাক, তারপরে ভেটকি মাছটা করব। তো এদিকে তো ডাল হয়ে গেছে, আর এখানে শাকটা কাটা হবে, লাল শাক ভাজা হবে। কালকে শাকটা নেওয়া হয়েছে, কিন্তু আজকেই মনে হচ্ছে দেহ ছেড়ে দেবে ভাব, তাও আছে টাটকা, খারাপ নেই, আজকে না হলে আর খাওয়া যাবে না। এদিকে সব রেডি করে রাখা আছে, ভেটকি লবণ হলুদ দিয়ে মাখানো রয়েছে, আর এগুলো সব ভেজানো আছে, এগুলো সব বাটা হবে। এবার ভেটকি পাতুরিটা প্লেন নয়, আমি করব হচ্ছে গন্ধরাজ ভেটকি পাতুরি, জানি না কেমন হবে, দেখা যাক কি হয়।
এই ফার্স্ট ট্রাই করব, কীরকম হবে জানি না, খাওয়া দাওয়ার পরে বোঝা যাবে। তো যতই হোক নিজে করব, একটু একটু টেনশন তো লাগছেই যে গন্ধরাজ পাতুরি কেমন হয় ভেটকি। তো এগুলো সব তো রেডি সেডি করেই রেখেছি, এখন শুধু লেবু মানে যা যা লাগবে এই ভিডিওটা মানে কিভাবে করছি না করছি সেই পুরো প্রসেসটা তোমরা দেখতে গেলে একটু শর্টসটা ফলো করো, তাহলেই দেখতে পাবে। তো পুরো প্রিপারেশনটা লং ব্লগে আমি দিচ্ছি না, মানে দিতে পারছি না, সব একসাথে করা তো টেনশনের মধ্যে, তার মধ্যে সব কিছু হয়ে ওঠে না, আর ভিডিও করে দেওয়ারও তো কেউ নেই। তো যাই হোক এখন যাই, স্নান টান করে নিই। টিফিন তো অলরেডি কিছুটা হয়েই রয়েছে, আর রুটিটা করলেই হয়ে যাবে। স্নানটা করে পুজোটা চট করে দিয়ে নিই। এই হচ্ছে দোকানের টিফিন, শুধু সুব্রতর, আমি যেহেতু যাব না তাই ব্যাগের মধ্যে ভরে দিই, সাথে মেডিসিনের সমস্ত বক্সগুলো এই হচ্ছে সব ভরে দিলাম টিফিন বক্স। এই হচ্ছে চিচিঙ্গা বটি আর রুটি, এটা হচ্ছে মায়ের টিফিন। তো এদিকে তো আজকে দোকানে যাইনি, ওই বললাম না যে গন্ধরাজ ভেটকি পাতুরি করব, তো টেনশনে তো একটু আছি, কারণ লাইফে ফার্স্ট টাইম করছি, এবার ভালোবেসে করছি, আই থিঙ্ক ভালোই হবে। ভালো মন নিয়ে কিছু করলে সেটা কিন্তু ভালো হয়, এটা কিন্তু মানে একদম ধ্রুব সত্যি কথা। তো যাই হোক সব কিছু প্রিপারেশন হয়ে গেছে, আর ওই মেন যে কাজ সুতো দিয়ে বাঁধা সেটাও কমপ্লিট। এখন বসিয়ে দিচ্ছি কড়াইতে, দেখি কতক্ষণে হয়। তো এদিকে 3 পিস বসিয়েছি, 3 পিস একদিক ভাজা হয়ে গেছে, দেখে তো বোঝাই যাচ্ছে, আর একদিক উল্টে দিয়েছি। এখানে রেখেছি 3 পিস, মানে বেশি করিনি, 6 পিস মতো করেছি, কারণ টেনশন তো একটু আছেই মনের মধ্যে। তো যদি খারাপ হয়, যদি ভালো না হয়, তাহলে তো পিঠের মধ্যে পড়বে, তার জন্য 6 পিস করেছি। আরগুলো রেখে দিয়েছি, ওগুলো পরে অন্যদিন খাওয়া যাবে, আগে প্রথম দিন দেখি কেমন হয় খেতে। তো যাই হোক 3টে হয়ে গেলে আর 3টে বসিয়ে দেবো। এবার যতক্ষণ না সবাই মিলে খাচ্ছে ততক্ষণ আর শান্তি নেই, যে কেমন হবে না হবে বুঝতেও পারছি না। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে অবশ্যই তোমাদেরকে জানাবো যে এটা কেমন হয়েছে। এবারে সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি, হতে থাক আস্তে আস্তে। কয়েকদিন যাবত দোকান থেকে একটু বিরতি নিয়েছি, মানে রোজ রোজ ওই একঘেয়ে আর ভালো লাগছে না, বাড়িতেও নানান কাজ থাকে। আর সবচেয়ে বড় কথা কী হয় বলো তো, দোকানদারি করে এসে দোকানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার পর বাড়িতে এসে আবার কাজ করতে গিয়ে না মাথাটা পুরো মানে পাজল লাগে, কোনো কিছুই তখন ভালো লাগে না। এবার বাড়িতে এসে তো করতে হবে, এই ধরো মামাকে খেতে দেওয়া, সুব্রতকে খেতে দেওয়া, মাকে খেতে দেওয়া, তারপর আরও নানান কাজ থাকে। কদিন ধরে ভাবছি আলমারিটা গোছাবো, সেই কবে ভেবেছি, এখনও গোছানো হয়ে উঠতে পারিনি। তো এইসব আর কি টুকিটাকি। এবার বাড়িতে থাকলে কি, যখন এরা কেউ থাকে না, মানে সুব্রত মাম্মা মেয়েরা যখন থাকে না, তখন ফাঁকা টাইমটায় আমি এই কাজগুলো করে নিতে পারি। তো তার জন্য ভেবেছি কয়েকদিন এখন একটু যাবো না, আর সামনে পুজোর সময় তো আবার ফুল দমে কাজ করতে হবে দোকানে, তো এখন একটু রেস্ট নিয়ে নিই। তো তার জন্যই আর কি বাড়িতে থাকা, আর এদিকে রান্নাবাড়িও টুকটাক আছে। তো যাই হোক হয়েই এসেছে প্রায়, চলো দেখি কতদূর হলো। তো এদিকে হয়েই এসেছে প্রায়, আর কলা পাতায় করলে কি এই কলা পাতার যে একটা পোড়া গন্ধ, সেই স্মেলটা থাকে। এবার অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, তো দেখা যাক কতদূর কি হয়। সবকটা এখন একসাথেই দিয়ে দিয়েছি, একটু হতে থাক আস্তে আস্তে। আবার যেই দোকান থেকে এসছে সব একবারে লাফিয়ে ঝাঁপিয়ে, হ্যাঁ। আর নিউ ছোট ঠিক আছে, লাটু যে বড় সেটা লাটু বুঝতেই পারে না, দুই ভাইয়ের মতন করতে থাকে ভাব চক্করটা। কি শুরু করেছে দেখো হনুমানগুলো, কি অবস্থা, কি বলবে বলো, সব ধরে ধরে বার করে দিয়ে আসো বাইরে। আর এদিকে আজকে লাঞ্চে আছে ভাত, শাক ভাজা, ডাল, আর এই হচ্ছে গন্ধরাজ ভেটকি পাতুরি। জানি না কেমন হয়েছে, সাথে চিচিঙ্গা বটি, দেখা যাক এবার খাওয়া দাওয়ার পরে কেমন লাগে। এদিকে তো প্রায় বেজে গেল 6:30, এখন চট করে চাটা করে দিই। আর সবার থেকে এই জিনিসটা জানার, আমারও দুপুরবেলা জানা হয়নি যে কেমন, পুরোটা যে জানা হয়নি তা না, এটা বলে মিথ্যা কথা বলা হবে। সবাই বলেছে হ্যাঁ ভালো, এখন ভালো করে জিজ্ঞেস করি আরও ভালো করে যে কেমন খেলে গন্ধরাজ ভেটকিটা। তো যাই হোক চট করে চাটা করে খেলি। তো এদিকে বেরিয়েছিলাম, মানে দোকানে গেছিলাম, জাস্ট একটু যেতে হবে, তাই কোনো কাজ গিয়ে আমি করিনি, মানে পুরো কি বলবো টাইম পাস করার মতনই গেছি। আর সন্ধ্যাবেলা যা কাণ্ড হয়েছে আজকে,
লাটু এত ভীতু, ওই আমাদের যে বাইরের ওই কোনার দিকে যে জানলাটা থাকে, ওই জানলার উপরে একটা বক্স আছে, মানে চালের ড্রাম, ওই ড্রামটা জাস্ট উঁচু হয়ে আছে আর তার নিচে কিছু জামা কাপড় রয়েছে। তো ওটা দেখে এত ভয় পেয়েছে। এবার আমরা ভাবছি যে বর্ষাকাল তো, বাড়িতে হয়তো কোথাও সাপ টাপ ঢুকেছে আর ওগুলো ও দেখেছে, মানে বিশাল কাণ্ড ঘটেছে। তারপর সব সোফা টোফা সব সরিয়ে ঝাড় টাড় দেওয়া হলো। তো ভয় তো লাগছিল যে কি জানি কি থেকে কি দেখেছে। তারপরে অনেক রিসার্চ করে বার করা হলো যে এই কাণ্ড দেখে ভয় পাচ্ছে, তাহলে ভাবো কি পরিস্থিতি। তারপরে ঘরটার গুছিয়ে ঝাড়টার দিয়ে তারপর বেরিয়েছিলাম দোকানে। তারপর একটু দোকানদারি করে এদিক ওদিক ঘুরে তারপর এখন বাড়ি আসলাম। আর বাই দ্য ওয়ে, কালকে তো উল্টো রথ তো 2 দিন পড়েছে, তা কালকে করবো না, আমি মঙ্গলবার দিন করবো, কারণ কালকে অনেক কাজবাজ আছে, তো সেগুলো মানে হবে না হলে। আর বুধবার দিনকে আমাদের ঘুরতে যাওয়া, বুধবার দিনকে, তো তার সেসব কিছু রেডি সেডি করতে হবে, ওর জন্য মঙ্গলবার দিন করবো উল্টো রথের পুজোটা। তো যাই হোক, এখন বাড়ি আসলাম। আর কালকে সীমাদিও আসবে না, আজকে রাত্রে অর্ধেক কাজ সেরে রাখতে হবে, নাহলে কালকে সকাল সকাল উঠে সব কাজ করাটা খুব মানে সমস্যাদায়ক ব্যাপার। তো যাই হোক, এখন সবাইকে খেতে টেতে দিয়ে নিই, তারপরে বাসন থালা সব মেজে টেজে একদম গুছিয়ে রাখবো। তো এদিকে পুরো অর্ধেকের বেশি কাজটা কমপ্লিট করে রাখলাম, কারণ কালকে সকালে তো সীমাদি আসবে না। বাসন টাসনগুলো সব মেজে রাখলাম, শুধু হাঁড়িটা আর নুনের খাবার বাটি এই দুটো বাকি আছে। আদারওয়াইজ সব রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো চাকাচাক করে রেখেছি। সকালবেলা উঠে ঘরটার ঝাঁট দিয়ে ঘর মোছা কমপ্লিট হয়ে গেলেই ব্যাস। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। তো আর একটা ব্যাপার, 2 দিন পরেই তোমরা একটা ঘুরতে যাওয়ার একটা খুব সুন্দর একটা ব্লগ দেখতে পাবে, তো তার জন্য অবশ্যই চোখ রেখো ভিটামিনিটে। সো চলো, আজকের মতো টাটা, বাই এন্ড গুড নাইট।